সৌদি আরবের রাজধানী কোথায়? রিয়াদ। এটা ইংরেজিতে নাম রেখেছে, এর আরবিতে নাম হলো নাজদ। এই নাজদ একটি অভিশপ্ত জায়গা। আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইয়ামানের জন্য দোয়া করেছেন, শামের জন্য দোয়া করেছেন, কিন্তু নাজদের জন্য দোয়া করেননি। নাজদের জন্য নবীকে দোয়া করার আপিল করার পরও নবী আমার দোয়া করেননি। নবী আমার বলেছেন, শোনো, আমার বাহ্যিক ভাবে ইহ জগৎ থেকে পর্দার আড়াল হওয়ার পর সর্বপ্রথম শয়তানের শিং বের হবে এই নাজ থেকে, অর্থাৎ ইসলামের দুশমন বের হবে, শত্রু বের হবে এই নাজ থেকে। নবীর অমীয় বাণী, ভবিষ্যৎবাণী বাস্তবায়িত হলো 11 হিজরির প্রারম্ভে, শুরুতে ওই নাজ থেকে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নাজদি আপনার জন্মগ্রহণ করে এবং এই ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে সে আপনার বই পর্যন্ত লিখেছে। তো নাজ একটু মনোযোগ সহকারে বুঝার চেষ্টা করো, নবীকে ভালোবাসবো, কেমন বাসবো। সাহাবায়ে কেরামগণ এই নাজদের ইয়ামামা শহরে গিয়ে উপস্থিত হলেন। আর এই শহরে একজন কাফির ছিল, তার নাম কি? তার নাম হলো সুমামা বিন উসাল। সুমামা বিন উসাল এই দুর্ধর্ষ ব্যক্তি ছিল, ভয়ানক ব্যক্তি ছিল, ধনাঢ্য ব্যক্তি, ধনশালী ব্যক্তি, প্রভাবশালী ব্যক্তি। তার সমাজে তার একটা আধিপত্য ছিল। ধনী ব্যক্তি, সে যা বলতো, ন্যায় বলুক অথবা অন্যায় বলুক, তার কেউ আপনার প্রতিবাদ করতে পারতো না। আপনারা জানেন, ধনী মানুষ যদি হয়, ধনশালী যদি হয়, সমাজে দাঁড়িয়ে যদি একটি অন্যায় কথাও যদি বলে, তো সহজে তার কেউ প্রতিবাদ করার জন্য দাঁড় হয় না। তো সেই যুগে এই সুমামা বিন উসাল ধনশালী ব্যক্তি, ধনবান ব্যক্তি, প্রভাবশালী ব্যক্তি। সে লোকদের মাঝে বলতো যে, শোনো, আমি 3টি জিনিসকে ঘৃণা করি। কয়টি? একটু কথা বলেন না, কয়টি? 3টি জিনিসকে ঘৃণা করি। কি কি? তো বলে যে, শোনো, 1 নম্বরে হলো নবী যে ধর্ম নিয়ে এসেছেন, ইসলাম ধর্ম, এই ইসলাম ধর্মকে আমি ঘৃণা করি। দ্বিতীয়, নবী যে শহরে এসেছেন, এই শহরকে আমি ঘৃণা করি। তৃতীয়, নবীর মুখমণ্ডল, নবীর চেহারাকে দেখা আমি ঘৃণা করি। নাউজুবিল্লাহ বলেন। তাহলে কত বড় কাফির হবে, কত দুর্ধর্ষ ব্যক্তি হবে, কিন্তু কেউ তার এ অন্যায়ের প্রতিবাদ করতে পারতো না। জনসম্মুখে প্রকাশ্যভাবে দিবালোকে দাঁড়িয়ে এই রকম বিবৃতি দিত, কটূক্তি করত, অশালীন মন্তব্য করত যে নবীর নিয়ে আসা ধর্মকে আমি ঘৃণা করি। নবী যে রাষ্ট্রে এসে, যে দেশে এসেছেন, যে শহরে এসেছেন, এই শহরকে আমি ঘৃণা করি, নবীর চেহারাকে ঘৃণা করি। এ হচ্ছে সুমামা বিন উসাল। সাহাবায়ে কেরামগণ এই নাজদের ইয়ামামা গিয়ে সর্বপ্রথম এই সুমামা বিন উসালকে অ্যারেস্ট করেন, গ্রেফতার করেন। গ্রেফতার করে এই সুমামা বিন উসালকে মদিনা শরীফ নিয়ে আসা হলো। মদিনা শরীফ নিয়ে আসার পর মসজিদে নববীর সুতুনের সঙ্গে, খাম্বার সঙ্গে তাকে বেঁধে দেওয়া হলো, বেঁধে রাখা হলো। কট্টর কাফির সাহাবায়ে কেরামগণ
বহু কষ্ট করে নাজদের ইয়ামামা থেকে তাকে গ্রেফতার করে এনেছে। সাহাবাই কিরামদের ইচ্ছা যে এ নবী বিদ্বেষী, নবী বিরোধী, নবীর শত্রু, নবীর দুশমন, একে প্রকাশ্য দিবালোকে মদিনার মাটিতে হত্যা করব। বেঁধে রাখা হয়েছে। বাথরুমে যাওয়ার প্রয়োজন হলে তাকে যেতে দেওয়া হতো, খাবারের সময় হলে তাকে খেতে দেওয়া হতো। যেমন জেলখানাতে কয়েদির সঙ্গে যেমন ব্যবহার করা হয়, এই রকম ব্যবহার তার সঙ্গে আপনার করা হতো। এই দিকে আমার দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, নবী আমার মসজিদে নববী প্রবেশ করতেছেন। নবী আমার দেখেন সুমামা বিন উসালকে মসজিদে নববীর খাম্বার সঙ্গে তাকে বেঁধে রাখা হয়েছে। নবী আমার নামাজ আদায় করে বেরিয়ে যাওয়ার সময় দয়ার নবী বলতেছেন, কাইফা হালুকা ইয়া সুমামা, হে সুমামা তুমি কেমন আছো, তোমার কি অবস্থা? নবী আমার জিজ্ঞাসা করতেছেন, একটু চিন্তা করে দেখবেন নবীর কি চরিত্র, নবীর কি আদর্শ, নবীর কি আখলাক। আজকে নবী মুস্তাফা একজন কট্টর বিরোধী ব্যক্তিকে, দুশমনকে নবী আমার জিজ্ঞাসা করতেছেন কেমন আছো। তো যখন নবী আমার জিজ্ঞাসা করছেন কেমন আছো, আজ বাঘ ঘরে পড়েছে, সিংহ ঘরে পড়ে গিয়েছে, তো চোখ দিয়ে আপনার মনে হতেছে যে পানি ঝরে পড়বে। বলে কেমন আছো? তো বলতেছে, দেখুন আপনি যদি আমাকে হত্যা যদি করেন তবে জানবো যে একজন খুনি ব্যক্তিকে আপনি হত্যা করেছেন, আর আপনি যদি আমাকে ছেড়ে যদি দেন, এহসান যদি করেন, দয়া যদি করেন, তা আমি জানবো যে আপনি আমার উপরে এহসান করলেন, সারা জীবন মনে রাখবো। তৃতীয়, আপনি আমাকে ছাড়ার জন্য যদি আমার জন্য কিছু অর্থ বরাদ্দ যদি করে দেন, তা আমি অর্থ দিতেও প্রস্তুত আছি। অপশন তিনটে, একটি হলো হত্যা করা, দ্বিতীয় হলো মুক্তি দেওয়া, তৃতীয় হলো অর্থের বিনিময়ে মুক্তি দেওয়া। আমার রহমতুল লিল আলামিন পয়গম্বর, দুনু জাহানের মালিক ও মুক্তার নবী আমার কোনো উত্তর না দিয়ে বেরিয়ে গেলেন। একদিন, দুই দিন, তিন দিন পরস্পর একই প্রশ্ন আর একই উত্তর। তিন দিনের দিন নবী আমার কি বলতেছেন, হাদিস শরীফ উঠিয়ে দেখুন। আর এই দিকে সাহাবায়ে কেরামগণ একেবারে মানসিক ভাবে প্রস্তুতি নিয়ে ফেলিয়েছেন যে আজকে প্রকাশ্যভাবে জনসম্মুখে নিম্ন গগনের নিচে মদিনার মাটিতে একে হত্যা করব, একে আজকে হত্যা করব। নবী বিরোধী, নবী বিদ্বেষী, নবীর শত্রু, নবীর দুশমন, একে বাঁচিয়ে রাখবো না। কিন্তু আমার রহমতুল লিল আলামিন পয়গম্বর তৃতীয় দিনের দিন নবী আমার বের হওয়ার সময় সাহাবায়ে কিরামদেরকে সম্বোধন করে বলেন, বলে সাহাবীগণ আতলিকু সুমামা, হে সাহাবীগণ সুমামা বিন উসালকে ছেড়ে দাও, সুমামা বিন উসালকে ছেড়ে দাও। নবী আমার মুক্তি দেওয়ার কথা বললেন, ছেড়ে দিতে বললেন, প্রতিশোধ নিলেন না, বদলা নিলেন না। নবী আমার শক্তি থাকার পরও সাহাবায়ে কিরামদেরকে বলতেছেন যে সুমামা বিন উসালকে ছেড়ে দাও। আচ্ছা বলুন, মানসিক ভাবে একটু মর্মাহত সাহাবায়ে কিরামগণ হবেন না, হবেন না? হ্যাঁ না করছেন না? যে কত কষ্ট করে ওকে ধরে নিয়ে আসা হয়েছে ইয়ামামা থেকে, হত্যা করার মানুষে সাহাবায়ে কিরামগণ প্রস্তুতি নিয়ে রেখেছেন, আর নবী আমার বলতেছেন যে ছেড়ে দাও, একে মুক্তি দিয়ে দাও, ছেড়ে দাও। আজিজানে মোহতারাম, সাহাবায়ে কিরাম দেখতেছেন জাগতিক দৃষ্টিতে সুমামা বিন উসালের বাহ্যিক দিককে দেখতেছেন, আর আমার শাহনশাহে জিবেকার মাদানিকে তাজদার আহমদে মুক্তার নবীউকা সরদার দোনো জাহানের মালিক ও মুক্তার নবুয়তের দৃষ্টিতে দেখতেছেন।
নবুয়তের দৃষ্টিতে দেখতেছেন, সুমামা বিন উসালের ভবিষ্যৎকে দেখতেছেন, সুমামা বিন উসালের দিলি হালাতকে দেখতেছেন, দিলের অবস্থাকে দেখতেছেন যে সুমামা বিন উসাল আগামীতে কি করবে। জি, যা জগৎ দেখতে পাই না তা আমার নবী দেখতে পান। জি, একটু সুবহানাল্লাহ বলবেন না, একটু জোরে বলেন না। যা পৃথিবী দেখতে পাই না, সৃষ্টি জগৎ দেখতে পাই না, তা আমাদের নবী দেখতে পান। নবীকে এই দৃষ্টি শক্তি, দর্শন শক্তি কে দিয়েছেন? জোরে বলতে হবে, কে দিয়েছেন? আল্লাহ। নবীকে দর্শন শক্তি আল্লাহ দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, এ বেরাদারান ইসলাম, যে পয়গম্বর জমিনে দাঁড়িয়ে সপ্তম আকাশকে দেখতে পান, যে পয়গম্বর জমিনে দাঁড়িয়ে লৌহে কলমকে দেখতে পান, যে পয়গম্বর জমিনে দাঁড়িয়ে আরশে ইলাহিকে দেখতে পান, যে পয়গম্বর জমিনে দাঁড়িয়ে জান্নাতকে দেখতে পান, যে পয়গম্বর জমিনে দাঁড়িয়ে জাহান্নামকে দেখতে পান, যে পয়গম্বর জমিনে দাঁড়িয়ে হাউজে কাউসারকে দেখতে পান, যে পয়গম্বর জমিনে দাঁড়িয়ে আজকে সপ্তম আকাশ থেকে নিয়ে সারা পৃথিবীকে দেখতে পান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুহতারাম, এই দৃষ্টি শক্তি আল্লাহ দিয়েছেন। নবী অতীতের যেমন সংবাদ রাখেন, ভবিষ্যতেরও সংবাদ রাখেন, বর্তমানেরও সংবাদ রাখেন। রাখেন না? রাখেন না? একটু জোরে বলতে হবে যে রাখেন। এটা হলো সুন্নাতুল জামাতের আকীদা। এই জন্য তো নবী আমার বলেন, ইন্নী আরা মালা তারাউন ওয়াসমাউ মালা তাসমাউন। আমি যা দর্শন করি পৃথিবীতে কেউ দর্শন করে না, আর আমি যা শ্রবণ করি পৃথিবীতে কেউ শ্রবণ করে না। নবী নিজে বলতেছেন যে আমি যা দর্শন করি, আমি যা দেখি তা পৃথিবীতে কেউ দেখে না, আর আমি যা শ্রবণ করি পৃথিবীতে কেউ শ্রবণ করে না। আপনারা আমরা জানি পৃথিবীর বুকে অনেকেই দেখতে পাই, পৃথিবীর বুকে মানব দেখতে পাই, পৃথিবীর বুকে জিন দেখতে পাই, পৃথিবীর বুকে মালাইকা দেখতে পাই, পৃথিবীর বুকে ফেরেশতা দেখতে পাই, পৃথিবীর বুকে জিবরাইল দেখতে পাই, পৃথিবীর বুকে মিকাইল দেখতে পাই, পৃথিবীর বুকে ইসরাইল দেখতে পাই, পৃথিবীর বুকে ইসরাফিল আলাইহিমুস সালাম দেখতে পাই, পৃথিবীর বুকে মুনকার ও নাকির দেখতে পাই, পৃথিবীর বুকে কিরামান কাতিবিন দেখতে পাই। কিন্তু নবী আমার বলতেছেন, ইন্নী আরা মালা তারাউন, আমি যা দর্শন করি পৃথিবীতে কেউ দর্শন করে না। পৃথিবীতে কেউ দর্শন করে না। তাহলে বোঝা গেল নবী যা দেখেন কোন মানব দেখতে পায় না, নবী যা দেখেন কোন জিন দেখতে পায় না, নবী যা দেখেন কোন ফেরেশতা দেখতে পায় না, নবী যা দেখেন জিবরাইল মিকাইল ইসরাইল ইসরাফিল আলাইহিমুস সালাম দেখতে পায় না, নবী যা দেখেন কিরামান কাতিবিন দেখতে পায় না, নবী যা দেখেন মুনকার ও নাকির দেখতে পায় না। এই জন্য তো নবী আমার বলেন, ইন্নী আরা মালা তারাউন, আমি যা দর্শন করি পৃথিবীতে কেউ দর্শন করে না। নবী আমার বলতেছেন, ছেড়ে দাও, সুমামা বিন উসালকে ছেড়ে দাও। ছেড়ে দাও হলো নবীর নির্দেশ, সাহাবায়ে কিরামগণ বাধ্য মান্য করতে। ছেড়ে দেওয়া হলো। নবীর চরিত্রে, নবীর আদর্শে, নবীর আখলাক, নবীর তাহজিব ও তামাদ্দুনে সুমামা বিন উসাল কয়েদ হয়ে গিয়েছে, বন্দী হয়ে গিয়েছে। এ বেরাদার, সুমামা বিন উসাল নবীর নিকট থেকে গিয়ে কিছু দূরে গিয়ে দেখতেছেন একটা পুকুর আছে। ওই পুকুরে গিয়ে গোসল করলেন। গোসল করে পোশাক পরিধান করে নিজে নিজে নবীর নিকটে ফিরে আসছে। সুবহানাল্লাহ জোরে সুবহানাল্লাহ। নবীর নিকটে একাকী ফিরে আসতেছে। আর এর পূর্বে ওকে অ্যারেস্ট করে নিয়ে আসতে হয়েছিল, গ্রেফতার করে নিয়ে আসতে হয়েছিল। আর এবার
নিজে নিজে আসতেছে। এ বেরাদার আর ইসলাম, নবীর কি চরিত্র, নবীর কি আদর্শ, আপনি যদি একটু কোরআন ও হাদিস যদি উঠিয়ে দেখেন ভাবতে অবাক লাগে। কোরআন বলে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনাকে চরম চরিত্রের উপরে অধিষ্ঠিত করে প্রেরণ করেছি। এ বেরাদার আর ইসলাম, এই নবীকে সারা পৃথিবীর জন্য চরিত্রের মডেল তৈরি করে, প্রতীক তৈরি করে, আদর্শ তৈরি করে আপনাকে আমাদের জন্য মহানবীকে প্রেরণ করেছেন। এই জন্য তো কোরআন বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয় তোমাদের জন্য আমার রাসূলুল্লাহর চরিত্র হচ্ছে উত্তম নমুনা। সুবহানাল্লাহ। নবীর চরিত্র উত্তম নমুনা। এই জন্য আপনাদেরকে বলবো, অনুসরণ যদি করতে হয় নবীর অনুসরণ করুন, যদি অনুকরণ করতে হয় নবীর অনুকরণ করুন, ফলো যদি করতে হয় নবীকে ফলো করুন, মডেল যদি বানাতে হয় নবীকে মডেল বানান, তবে ইহ জগত মঙ্গল হবে, কসম খোদার পর জগত মঙ্গল হবে। সুবহানাল্লাহ। বেশাক ফলো যদি করতে হয় নবীকে ফলো করুন, মডেল যদি বানাতে হয় তো আমার নবীকে মডেল বানান, ইহ জগত মঙ্গল হবে, পর জগত মঙ্গল হবে। এই জন্য তো কোরআন বলে কুল কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি তোমরা আল্লাহকে ভালো যদি বেসে থাকো তবে আমার অনুগত করো। নবীর অনুসরণ করেন, নবীর অনুগত করেন, তবে আল্লাহ ভালোবাসবেন। সুমামা বিন উসাল আমার নবীর নিকটে আসার পর বলতেছেন, সাহাবায়ে কিরামগণ দাঁড়িয়ে আছেন, সাহাবায়ে কিরামগণ জাননি, আসার পর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিন, আমি কালেমা পড়তে চাই, আমি মুসলমান হতে চাই, আজকে ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই, আজকে ঈমান আনয়ন করতে চাই, আর কুফর করব না, আর শিরক করব না, আর প্রতিমা পূজা করব না, মূর্তি পূজা করব না, আজ থেকে সব কিছুকে বিসর্জন দিয়ে আপনার পবিত্র কদমে আমি নিজকে সমর্পণ করতেছি। এ হচ্ছে নবীর চরিত্র, এ হলো নবীর আদর্শ। আমার রহমতুল লিল আলামিন পয়গম্বর, দুনু জাহানের মালিক ও মুক্তার নবী আমার আজকে মুসলমান করাতেছেন। শাহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া শাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ছিল কাফির, না কি বলছেন, ছিল কাফের, মুশরিক, নবী বিদ্বেষী, নবী বিরোধী, নবীর শত্রু ছিল। আজকে নবীর চরিত্রে আকৃষ্ট হয়ে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করে নিল, ইসলাম ধর্ম গ্রহণ করলো। আর এদিকে সাহাবায়ে কিরামগণকে হত্যা করার জন্য প্রস্তুতি নিয়েছিলেন। জি, সকলেই আনন্দিত হলেন, কারণ কেউ যদি ইসলাম ধর্ম গ্রহণ করে তাহলে এটা আনন্দের বিষয় না। একটু কথা বলছেন না কেন, একটু জোরে বলেন না, আনন্দের বিষয়। কেউ যদি ইসলাম ধর্ম গ্রহণ করে এটা আনন্দের বিষয়। আজি জানে মুহতারাম, আজকে সুমামা বিন উসাল বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি কুফর অবস্থায়, বিধর্মী অবস্থায়, শিরক করা অবস্থায় জীবনে তিনটি জিনিসকে ঘৃণা করতাম, তিনটি জিনিসকে ঘৃণা করতাম। এক নম্বরে হলো আপনি যে ধর্ম নিয়ে এসেছেন ইসলাম ধর্ম, এই ধর্মকে আমি ঘৃণা করতাম। তবে ইয়া রাসূলুল্লাহ আজকে সারা পৃথিবীবাসীকে জানিয়ে দিতে চাই যে আমার নিকটে সর্বাপেক্ষা সর্বশ্রেষ্ঠ হলো আপনার নিয়ে আসা ইসলাম ধর্ম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনার নিয়ে আসা ইসলাম ধর্ম আমার নিকটে সর্বশ্রেষ্ঠ। কুফর অবস্থায় নিকৃষ্ট ছিল, আজকে ঈমান আনয়ন করা অবস্থায় আমার নিকটে সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম। খোদা প্রদত্ত ধর্ম, আল্লাহ পাকের মনোনীত ধর্ম, নির্বাচিত ধর্ম, প্রেরণকৃত ধর্ম, তারই নাম হলো ইসলাম। আমার নিকটে সর্বশ্রেষ্ঠ। দ্বিতীয়, ইয়া রাসূলুল্লাহ আপনি যে শহরে এসেছেন, নবী আমার কোন শহরে এসেছিলেন? নবীর আগমন কোন শহরে?
জানেন না? না বলবেন না? নবীর আগমন কোন শহরে? একটু সহজ করে বলি, নবী জন্মগ্রহণ করেছেন কোন শহরে? মক্কাতুল মুকাররমা। কি বললাম? কি নাম বললাম? মক্কাতুল মুকাররমা, মক্কা শরীফে। মক্কা শরীফে নবী আমার জন্মগ্রহণ করেন। নবীর আবির্ভাব, নবীর শুভাগমন মক্কা শরীফে। জি, পৃথিবীতে বহু রাষ্ট্র আছে, বহু দেশ আছে, বহু শহর আছে, কিন্তু কোন শহরের কসম আল্লাহ করেননি, কিন্তু মক্কা শহরের কসম আল্লাহ করেছেন। আপনি কোরআন শরীফ উঠিয়ে দেখুন, খোদার কালাম রব্বুল আলামিন বলেন, লা উকসিমু বিহাযাল বালাদ, আমি আল্লাহ এই শহরের কসম করে বলতেছি। এই শহর বলতে মক্কাতুল মুকাররমা, মক্কা শরীফের কসম করে বলতেছি। আপনাদের আমাদের জানার ইচ্ছা জাগবে, বলে আল্লাহ তুমি স্রষ্টা আমাদের, তুমি আমাদের মালিক, তুমি মক্কা শহরের কসম কেন করেছো আল্লাহ? কারণটা কি? মক্কা শহর একটা পবিত্র ভূমি, মক্কা শহরের কসম কেন করেছো? মক্কা শহরে কাবা শরীফ আছে বলে কসম করেছো, মক্কা শহরে সাফা মারওয়া পাহাড় আছে বলে কসম করেছো, মক্কা শহরে মাকামে ইব্রাহিম আছে বলে কসম করেছো, মক্কা শহরে আবে জমজমের কুয়া আছে বলে কসম করেছো, মক্কা শহরে আরফাতের ময়দান আছে বলে কসম করেছো, মক্কা শহরে মিনার ময়দান আছে বলে কসম করেছো, মক্কাতে মুজদালফার ময়দান আছে বলে কসম করেছো। আল্লাহ মক্কা কসম কেন করেছো? কারণটা কি? কি কারণে তুমি কসম করেছো? তো মহান রব্বুল আলামিন বলেন, শুনুন কি বলেন আল্লাহ, ওয়ান্তা হিল্লুম বিহাযাল বালাদ, বলে হাবিব আপনি এই শহরে অবস্থান করতেছেন, এই জন্য আমি আল্লাহ কসম করেছি। একটু জোরে সুবহানাল্লাহ, একটু জোরে বলতে হবে। আল্লাহ বলছেন, হাবিব আমি কসম কেন করেছি শুনো, আমি মক্কা কসম কেন করেছি? কাবা শরীফের জন্য মক্কার কসম করিনি, আজকে আবে জমজমের জন্য কসম করিনি, মুজদালফার জন্য কসম করিনি, আরফাতের জন্য কসম করিনি, মিনার জন্য কসম করিনি, সাফা মারওয়া পাহাড়ের জন্য কসম করিনি, মাকাম ইব্রাহিমের জন্য কসম করিনি, হাজরে আসওয়াদের জন্য কসম করিনি, কসম করেছে হাবিব তুমি এই শহরে অবস্থান করতেছ এই জন্য। সুবহানাল্লাহ। বোঝা গেল যে মক্কা সম্মানিত স্থান, সম্মানিত হয়েছে নবীর কারণে। কাবা শরীফ পৃথিবীতে এসেছে নবীর কারণে। মক্কা মানুষের নিকটে আজকে সম্মানিত ভূমি এই জন্য যে আল্লাহ নবীর জন্য কাবা বানিয়েছে। জি, এই কাবার সম্মান বেশি না নবীর সম্মান বেশি? নবীর। কথা বলতে হবে। কাবা শরীফের যে কাবার দিকে আমরা মুখ করে নামাজ পড়ি, এই কাবা শরীফের সম্মান বেশি না নবীর সম্মান বেশি? নবীর সম্মান বেশি। দু চারটে আকীদার কথা শোনেন, জীবনী তো শুনছেন, প্রতি বছরই শোনেন জীবনী নাকি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এটা ভালো জিনিস। জীবনীর এবারও জীবনী শুনছেন, কারবালার জীবনী। কাবা শরীফ অপেক্ষা আমাদের নবীর সম্মান বেশি। সুবহানাল্লাহ। কারণ কাবার জন্য নবী পৃথিবীতে আসেননি, নবীর জন্য কাবা পৃথিবীতে এসেছে। বেশক, সুবহানাল্লাহ। নবীর জন্য কাবা পৃথিবীতে এসেছে। নবী হলেন সাহেবে কাবা, নবী হলেন সাহেবে কাবা।
আজিজানে মোহতারাম, আপনাদেরকে বলতে চাই, হ্যাঁ হ্যাঁ, কাবা অপেক্ষা নবীর সম্মান বেশি। আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই, এ বেরাদার, আমার সরকারে আলা হযরত চতুর্দশ শতাব্দীর মহান মুজাদ্দিদ, কমবেশ 1000 কিতাবের রাইটার, আজকে আশেকে নবী ইমামে আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা ফাজিল বেরেলভী আলাইহির রহমানি দোয়ান, তিনি বলেন, বলে হাজি आओ शहंशाह का रौजा देखो, हाजी आओ शहंशाह का रौजा देखो, काबा तो देख चुके, काबे का काबा देखो। सुभान अल्लाह, सुभान अल्लाह। काबारो काबा, যে কাবা স্বয়ং আমার নবীর সম্মান করে, যে কাবা স্বয়ং আমাদের নবীর সম্মান করে। যেই দিন নবী আমার মা আমিনার গৃহে নবীর শুভাগমন, সেই দিন মা আমিনার ঘরের দিকে কাবা শরীফ ঝুঁকে গিয়েছিল, কাবা শরীফ ঝুঁকে গিয়েছিল। আজিজানে মোহতারাম, আপনাদেরকে বলতে চাই, হ্যাঁ হ্যাঁ, এটাই আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আপনাদের মনে রাখতে হবে যে মহানবীর শান, মান, মর্যাদা, সম্মান, অধিকার, ইখতিয়ার কে দিয়েছেন? আল্লাহ। কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ দিয়েছেন। বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার আগমনের শহর আমার নিকটে সর্বশ্রেষ্ঠ, সর্বাপেক্ষা শহর। তৃতীয় বলে, ইয়া নবী আল্লাহ, আপনার চেহারা আমি বিধর্মী অবস্থায়, কুফর অবস্থায় ঘৃণা করতাম, তবে ইয়া রাসূলুল্লাহ, আজ হতে আমার নিকটে সর্বশ্রেষ্ঠ, সর্বোৎকৃষ্ট, সর্বাপেক্ষা আপনার পবিত্র চেহারা হলো আমার নিকটে উত্তম। যে তিনটি জিনিসকে আমি কুফরি অবস্থায় ঘৃণা করতাম, ওই তিনটি জিনিস আমার নিকটে আজকে প্রিয়, আজকে উত্তম। আজিজানে মোহতারাম, একটু চিন্তা করে দেখুন, আজকে নবীর সঙ্গে সম্পর্ক ছিল না, তো আজকে আপনার ধর্মের সঙ্গে সম্পর্ক ছিল না, নবীর সঙ্গে সম্পর্ক ছিল না, তো মক্কা শহরের সঙ্গে সম্পর্ক ছিল না, নবীর সঙ্গে সম্পর্ক ছিল না, তো নবীর চেহারার সঙ্গে সম্পর্ক ছিল না। আজকে বুঝা গেল যে নবীর সঙ্গে সম্পর্ক হওয়ার কারণে, কালেমা পড়ার পর, মুসলমান হওয়ার পর, সাহাবী হওয়ার পর, আজকে নবীর সঙ্গে যখন সম্পর্ক হলো, তো আজকে নবীর সঙ্গে সম্পর্ক হওয়ার পর, ধর্মের সঙ্গে সম্পর্ক হলো, নবীর সঙ্গে সম্পর্ক হওয়ার পর, মক্কার সঙ্গে সম্পর্ক হলো, নবীর সঙ্গে সম্পর্ক হওয়ার পর, চেহারার সঙ্গে সম্পর্ক হলো, নবীর সঙ্গে যদি সম্পর্ক যদি হয়, নামাজের সঙ্গে সম্পর্ক হবে, নবীর সঙ্গে যদি সম্পর্ক যদি হয়, রোজার সঙ্গে সম্পর্ক হবে, নবীর সঙ্গে সম্পর্ক যদি হয়, যাকাতের সঙ্গে সম্পর্ক হবে, নবীর সঙ্গে সম্পর্ক যদি হয়, হজের সঙ্গে সম্পর্ক হবে, নবীর সঙ্গে সম্পর্ক যদি হয়, আজকে ইসলামের সঙ্গে সম্পর্ক হবে। এই জন্য তো কোরআন বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, হে মাহবুব আপনি বলে দিন, হে মানব কুল, যদি আল্লাহকে ভালো যদি বাসো, তবে নবীর অনুগত করো, নবীর অনুসরণ করো। আপনাদেরকে বলি, আজিজানে মোহতারাম, হাজীগণ হজ করতে গিয়ে জান্নাতি পাথর হাজরে আসওয়াদে চুমা দেয়, জি দেয় না? হাজী সাহেব আছেন, আর কেউ উমরা করেছেন না হাজি করেছেন, হজ করেছেন, উমরা করে এসেছেন, জি। তো হজে উমরাতে গিয়ে কেউ যদি মনে করে আমাদের মতন এই বয়সে যে হাজরে আসওয়াদ জান্নাতি পাথরে চুমা দিব, তো সম্ভব নয়। যদি 18-20 বছরের যুবক যদি হয়, ইয়ং যদি হয়, তবে তার পক্ষেই চুমা দেওয়া হয়তো সম্ভব হবে। কারণ এত লম্বা লম্বা মানুষ, জি এত লম্বা লম্বা মানুষ, যে ওদের বগলের নিচেই আমরা আপনার চলে যাব, সম্ভব নয়। চেষ্টা করেছিলাম যে একবার মনে প্রাণে যদি চুমাটা যদি দিতে পারতাম। এটা হাজরে আসওয়াদ, যেটা হাজরে আসওয়াদ মানে হলো কৃষ্ণ পাথর, আসওয়াদ মানে হলো কৃষ্ণ রঙের পাথর। হাজার মানে পাথর, আর আসওয়াদ মানে কৃষ্ণ বর্ণ, অর্থাৎ কালো রঙের পাথর। কি রঙের বললাম? এদিকে তাকান না,
কি রঙের? কালো রঙের পাথর। এই পাথরটি কাবা শরীফের ওয়ালে কোণাতে লাগানো আছে। ওখান থেকে তওয়াফ শুরু হয় আর ওখান থেকে তওয়াফ শেষ হয়। আর ওই কাবা শরীফে চুমা দিতে হয় পাথরে। পৃথিবীর মধ্যে যত পাথর আছে তার মধ্যে একটি পাথরকে চুমা দেওয়া হয়, তারই নাম হলো হাজরে আসওয়াদ। তারই নাম হলো হাজরে আসওয়াদ। এই পাথরটি হলো জান্নাতি পাথর। জান্নাতি পাথর। হযরত আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে আসেন তখন তিনি এই পাথরটা এনেছিলেন। এই পাথরটি ছিল দুধের মতন সফেদ সাদা, দুধের মতন সাদা। এই পাথরটি গুনহেগার মানুষদের সংস্পর্শে, গুনহেগার ব্যক্তিদের স্পর্শে এই পাথরটি ধীরে ধীরে কালো হয়ে গিয়েছে। কিন্তু আসলে পাথরটার রং ছিল সাদা, মনে থাকবে না? আসল রং ছিল সাদা, জান্নাতি রং। আর এই পৃথিবীতে এসে গুনহেগার মানুষদের স্পর্শে ধীরে ধীরে কালো হয়ে গিয়েছে। এই পাথরকে চুমা দেওয়া হয়। হাজিগণ হজ করতে গিয়ে চুমা দেন, উমরা কারিগণ উমরা করতে গিয়ে চুমা দেন। মশলা হলো ভিড়ের কারণে যদি মুখ দিয়ে চুমা দিতে যদি না পারেন তবে হাজরে আসওয়াদের দিকে এই রকম করে হাত করে দিলেন, হাত করে দিয়ে চুমা দিয়ে নিলেন। ওই হাজরে আসওয়াদ পাথরে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যাবে। জি, ওর এত রিয়াকশন, ওর ওই পাথরের যে ওলে লাগানো আছে এত ক্ষমতা। আপনার বলা হয়েছে কিতাবের মধ্যে যে কোন ব্যক্তি হজে যদি যায় আর ওই হাজরে আসওয়াদ পাথরে যদি চুমা দেয়, তার ভিতরে যেটা আছে হজ করে আসার পর সেটা প্রকাশ পাবে। যদি তার ভিতরে ধর্মপরায়ণতা থাকে তো হজ করে আসার পর আরো ধর্মভীরু বেশি হবে। আর যদি ওর ভিতরে দুনিয়া যদি ভরা থাকে, পার্থিব কর্ম যদি ভরা থাকে, তো দেখা যাবে হজ করে আসার পর ওই দুনিয়ার কাজও বেশি করবে। এই পাথরের এত রিয়াকশন, এত ক্ষমতা। আজিজানে মুহতারাম, আপনাদেরকে বলতে চাই তা হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পাথরকে চুমা দিতেছেন। বলে কেন? তো মিশকাত শরীফের হাদিস শরীফে বর্ণিত হয়েছে, তিনি বলেন রাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইস্তালিমুহু ওয়া ইউকাব্বিলুহু। আমি রাসূলুল্লাহকে দর্শন করেছি যে তিনি এই পাথরকে স্পর্শ করতেন এবং চুমা দিতেন। নবী আমার চুমা দিতেন, এই পাথরকে স্পর্শ করতেন এবং চুমাও দিতেন। তো উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই হাজরে আসওয়াদ পাথরকে চুমা দেওয়ার সময় বলেন, হে হাজরে আসওয়াদ, হে পাথর তুমি শোনো, তোমাকে উমর কোনোদিন চুমা দিত না। তুমি যদিও জান্নাতি পাথর হও তবুও তোমাকে উমর চুমা দিত না। কাবার সঙ্গে যদি লাগানো যদি থাকো তবুও তোমাকে চুমা দিত না যদি আমার রাসূলুল্লাহ তোমাকে চুমা যদি না দিত। নবী যদি চুমা না দিতেন তা আমি তোমাকে জীবনে কোনোদিন চুমা দিতাম না। বুঝা গেল হাজরে আসওয়াদ পাথরের সঙ্গে নবীর সম্পর্ক হওয়ার কারণে আজকে সারা পৃথিবীর মানুষ হজ ও উমরা করতে গিয়ে এই হাজরে আসওয়াদ পাথরকে চুমা দিয়ে থাকে। বুঝলেন? কথা বুঝা গেল না? জি, এটাই মুমিনের চিহ্ন, মুমিনের কাজ যে নবীর যেটা প্রিয় হবে মুমিনের সেটা প্রিয় হবে, মুমিনের সেটা প্রিয় হবে। এটা তো নবীকে ভালোবাসার থিওরি, নবীকে ভালোবাসার বিধান কোরআন দিয়েছে, নবীকে ভালোবাসার বিধান হাদিস দিয়েছে। এ বেরাদার, আপনাদেরকে বলতে চাই, হ্যাঁ আপনি কেমন ভালোবাসবেন আপনি উঠিয়ে দেখুন। বুখারী শরীফের আপনার প্রথম খণ্ডে হাদিস শরীফ বর্ণিত হয়েছে যে হাদিসটি 10 খানা নির্ভরযোগ্য হাদিসে বর্ণিত হয়েছে। কখানা বললাম? 10 খানা হাদিসে হাদিসটি বর্ণিত হয়েছে। হাদিসটির রাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী। আনাস ইবনে মালিক, পোতা যদি হয়, নাতি যদি হয়, ছেলে যদি হয়, নাম রাখেন, খুব ভালো নাম। কি নাম বললাম? ভুলে গেলেন? আনাস
ইবনে মালিক, মালিকের পুত্র আনাস। খুব ছোট্ট নাম, বলতে সুবিধা হবে। আনাস, তার মায়ের নাম হলো উম্মে সুলাইম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস শরীফ বর্ণনা করেন, ভালো করে শুনেন। তার যখন বয়স 10 বছর, তো সেই সময় আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনা শরীফ গিয়েছিলেন। আর তিনি যখন মদিনা শরীফ যান, যাওয়ার পর হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি 10 বছর নবীর খিদমত করেছি। কয় বছর? 10 বছর নবীর খিদমত করেছেন। আর আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স যখন 20 বছর, তো আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাহ্যিকভাবে, বাহ্যিক দৃষ্টির আড়াল হন, অর্থাৎ ইন্তিকাল করেন। এরপর ইসলাম জগতের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাজত্বকালে তিনি মদিনা শরীফ থেকে হিজরত করে বাসরা চলে যান এবং বাসরাতে তিনি অবস্থান করেন। তার বয়স, তিনি ইন্তিকাল করেন 91 হিজরিতে। কত বললাম? 91 হিজরিতে তিনি ইন্তিকাল করেন। বাসরাতে সব শেষে, সাহাবীদের মধ্যে সব শেষে তিনি ইন্তিকাল করেন। তারপরে আর কোন সাহাবী বাসরা শহরে ছিল না। 91 হিজরিতে তিনি বেঁচে ছিলেন কত বছর? আপনার বলা হয়েছে যে তিনি বেঁচে ছিলেন কারো মতে 103 বছর। 103 বছর বেঁচে ছিলেন। আর কেউ কেউ বলেছেন তিনি 99 বছর বেঁচে ছিলেন। বয়স হয়েছিল কত বললাম? 99 বছর অথবা 103 বছর। আচ্ছা, সন্তানাদি কতটা হয়েছিল বলবো? যে তার সন্তানাদি কত হয়েছিল? 103 বছর অথবা 99 বছর বেঁচে ছিলেন, কিন্তু তার সন্তানাদি কত হয়েছিল বলে দিই, সারা লাইফ যেন আপনার মনে থাকে। মসজিদের উন্নতি কল্পে তো জালসায় একটা ভাই 1100 টাকা দেন না, যদি থাকে সারা লাইফ আপনার মনে থাকবে। 1100 টাকা দেন মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য। আপনাকে বলে দিই, আর ওয়াজটা শুনেন, মহব্বতের ওয়াজ শুনেন, যে আজ লাভ, আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা অপরাধ, কিন্তু কেরা জানে না যে নবী প্রেমিক যারা, ধর্মভীরু যারা, ধর্মপরায়ণ যারা, তাদের আজকে ব্যানার খুলে দেওয়া যেতে পারে, পোস্টার ছিঁড়া যেতে পারে, আজকে আপনার কাগজের লেখা মিটিয়ে দিতে পারা যেতে পারে, কিন্তু মুমিনের অন্তরে যে নবীর মুহাব্বত আছে, কসম খোদার এ নবীর মুহাব্বত মুমিনের অন্তর থেকে বের করা যাবে না। সুবহানাল্লাহ, বেশক মুমিনের অন্তর থেকে নবীর মুহাব্বত বের করা যাবে না। একটা ভাই 1100 টাকা দিতে পারবেন না? হ্যাঁ, একজন কোন যুবক নওজোয়ান মাত্র 1100 টাকা খোদার ঘর মসজিদের জন্য, তার সন্তানাদি কত হয়েছিল যদি বলি তো চমকে উঠবেন। সারা লাইফ আপনার মনে থাকবে। একটা ভাই নাই গো, কোন একজন ভাই খোদার ঘর মসজিদের জন্য 1100 টাকা। কত মোবাইলের পিছনেই তো 100 টাকা খরচ করছেন নাকি? পারবেন না দিতে? একজনও দেওয়ার মতো নাই, মাত্র 1100 টাকা খোদার ঘর মসজিদের জন্য একটু দেন। আর শুনেন, সময় নষ্ট করব না, কারণ টাইম আপন গতিতে চলতেছে। ব্রাদার আল ইসলাম, আপনাদেরকে বলি, ঐতিহাসিকদের মতে বলেছেন তার সন্তান সংখ্যা হয়েছিল 100 জন। সুবহানাল্লাহ বলবেন না? আরে টাকা না দিবেন না দিবেন, সুবহানাল্লাহটা তো বলবেন। কত বললাম? 100 জন সন্তানাদি হয়েছিল। সন্তানের সন্তান, সন্তানাদি 100 জন। সেই সময়ের কথা বলছি যখন সিজার করা উঠেনি, নারী কাটা উঠেনি।
নাসবন্দি উঠে নিখো, যে সময়তে বাচ্চা বন্ধ করার কোন মেডিসিন আবিষ্কার হয়নি, 100 জন সন্তান হয়েছিল। জি আলহামদুলিল্লাহ 2000 দেখেন ভাই আমার দিয়েছে আলহামদুলিল্লাহ। আমি তো ভাবলাম যে আপনারা তো দেশের মানুষ, তা আমি ভাবলাম যে দেশের মানুষের কাছে হয়তো দেবে না, ওই বিদেশি জীবনী গায়ক বক্তা আসলে হয়তো দেবেন। তা আলহামদুলিল্লাহ ভাইজান আমার 2000 টাকা দিয়েছেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জোরে বলতে হবে নারায়ে তাকবীর, আল্লাহু নারায়ে আকবার। রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ। 2000 টাকার দাতা, জিন্দাবাদ। সুবহানাল্লাহ। সাবিয়ার ভাইয়ের বড় ছেলে দেখেন 500 টাকা দিয়েছে। ওদেরও জালসা আছে বোধহয় 26 তারিখে নাকি গো, 26 তারিখে ওদেরও যাবে। ওরা শুনতে এসেছে আপনাদের পাড়াতে, আপনারাও যাই। জি দেখেন সাবিয়ার ভাইয়ের বড় ছেলে 500 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা যেন কবুল করে নেয়, তার ব্যবসাতে আল্লাহ যেন বরকত দান করে, রুজি রোজগার আল্লাহ তাআলা যেন বরকত দান করে। ব্রাদারান ইসলাম, আর কেউ কেউ বলেছেন যে সন্তান হয়েছিল আপনার 80 জন, কেউ কেউ বলেছেন 80, আর কেউ কেউ বলেছেন 100। তার মধ্যে পুত্র সন্তান কটা আর কন্যা সন্তান কটা? জি তো লিখতেছেন যে কোন পুত্র সন্তান হয়েছিল 78 জন। সুবহানাল্লাহ। মেয়েদের পক্ষ থেকে শ্বশুরের নামে যোগ্য, শ্বশুরের যোগ্য বৌমা, যে শ্বশুর আব্বাকে মনে করে 700 টাকা দিয়ে পাঠিয়েছে। আল্লাহ তাআলা যেন কবুল করে নেয়। একটা জালসাতে আপনার গিয়েছি, তো কাগজে লিখেছে যে হুজুর শ্বশুরকে আব্বা বলা জায়েজ কিনা, শ্বশুরকে আব্বা বলা জায়েজ কিনা। আচ্ছা বলেন দেখি, এটাও কি জিজ্ঞাসা করার কথা গো? যদি কেউ শ্বশুরকে আব্বা না বলে যদি বলে শ্বশুর শুনেন, তো ওর বাড়িতে মেয়ে রাখবে? কথা বলছেন না। এই ওর বাড়িতে মেয়ে রাখবে, ওর ভাত খেতে দেবে, বলবে যে ই আনাপ ম্যাড নয়, ই হলো ফুল ম্যাড, ফুল ম্যাড, ফুল পাগল। না হলে কোনদিন শ্বশুরকে শ্বশুর বলে ডাকে? হ্যাঁ, শাশুড়িকে শাশুড়ি বলে ডাকে না। শ্বশুরকে আব্বা বলা যায়, আর শাশুড়িকেও মা বলে ডাকা যায়। এটাই তো মশলা, যে স্ত্রী স্বামীর বাবা মাকে বলবে আব্বা মা, আর স্বামী স্ত্রীর বাবা মাকে বলবে আব্বা মা। নাকি বলছেন? তাহলে তো মেল মোহব্বত থাকবে, ডাকা যায়। তবে হ্যাঁ, আপনি আপনার শ্বশুর মশাইয়ের সঙ্গে আছেন, হয়তো জাফরের মোড় গিয়েছেন, তো কোন মানুষ বলে যে এটা কে গো, তোমার সঙ্গে কে, হয়তো চিনে না, তখন আপনি বলতে পারেন যে এটা আমার শ্বশুর আব্বা। নাকি বলছেন? বা এটা আমার শ্বশুর মহাশয়, বা এটা আমার শাশুড়ি মহাশয়, এটা পরিচয়ের জন্য বলতে পারেন। আর ওকে যদি শ্বশুরকে শ্বশুর বলে ডাকেন, শাশুড়িকে শাশুড়ি বলে যদি ডাকেন, তুই জেনে নেবে যে ফুল পাগল, এর বাড়িতে মেয়ে রাখা যাবে না। তাজি জানে মহতারাম, যোগ্য শ্বশুরের যোগ্য বৌমা 700 টাকা দিয়ে পাঠিয়েছে। সন্তানের সংখ্যা ছিল 78 জন পুত্র সন্তান, আর 2 জন ছিল কন্যা সন্তান। কথা বোঝা গেল? জি ব্রাদারান ইসলাম। তো আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত সন্তান কি করে হলো, কেমন করে হলো? তো তিরমিজি শরীফের হাদিস শরীফে বর্ণিত হয়েছে যে আমার শাহনশাহে জিবেকার, মাদানিকে তাজদার, আহমদ মুখতার, নবী কা সরদার, দুনু জাহানের মালিক ও মুখতার, নবীর দরবারে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলার মা উম্মে সুলাইম হাজির হওয়ার পর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আনাস ইবনে মালিক খাদিমুকা ফাদুল্লাহ লাহু। ইয়া রাসূলুল্লাহ, আনাস ইবনে মালিক আপনার চাকর, আপনার খাদিম, তার জন্য আল্লাহর দরবারে দোয়া করুন। মা বলতেছে
উম্মে সুলাইম নবীর নিকটে উপস্থিত হয়ে ইয়া রাসূলুল্লাহ মায়ে আনাস ইবনে মালিক আপনার চাকর আপনার খাদিম আল্লাহর দরবারে দোয়া করুন। কি দোয়া তা বলেননি, জমিনের দোয়া না তা বলেননি, পৃথিবীর দোয়া তা বলেননি, পার্থিব দোয়া তা বলেননি, পরজগতের দোয়া তাও বলেননি, ধন সম্পদের দোয়া তাও বলেননি, মান সম্মানের দোয়া তাও বলেননি, জান্নাতের দোয়া তাও বলেননি, সন্তানাদির দোয়া তাও বলেননি। মা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আনাস ইবনে মালিক আপনার খাদিম আল্লাহর দরবারে দোয়া করুন। আমার নবী কি দোয়া করতেছেন? আল্লাহ নবী আমার দোয়া করতেছেন আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফি আতাইতা। বলে আল্লাহ আনাস ইবনে মালিকের মালে বরকত দাও, আনাস ইবনে মালিকের সন্তানে বরকত দাও, আনাস ইবনে মালিককে যা কিছু দিয়েছো সব কিছুতে বরকত দাও। সুবহানাল্লাহ। বেশক জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে কটা দোয়া হলো? কয়টি দোয়া হলো? মনে রাখছেন না? তিনটি। একটি হলো মালের দোয়া, ধন সম্পদের দোয়া, আর দ্বিতীয় হলো সন্তানাদির দোয়া, আর তৃতীয় হলো যা কিছু দিয়েছো সব কিছুতে বরকত দাও। এখন আপনাদের জন্য বেনামিতে আলহামদুলিল্লাহ 1100 টাকা দিয়েছে, আল্লাহ যেন কবুল করে নেয়। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ও বাবা এটাও দিবেন না? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ ওয়াসলাকে আলা হযরত। জিন্দাবাদ। 1100 টাকার দাতা, জিন্দাবাদ। 700 টাকার দাতা, জিন্দাবাদ। 2000 টাকার দাতা, জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ 500 টাকার দাতা। জিন্দাবাদ। জিন্দাবাদ। আল্লাহ যেন সকলের দানকে যেন কবুল করে নেন। আমিন। তো নবী আমার দোয়া করলেন সন্তানাদিতে আল্লাহ যেন বরকত দেয়। এখন আমাদেরকে যদি দোয়া করতে, অনেকেই বলে আমি যদি দোয়া করে দিই যে আল্লাহ আর সন্তানে বরকত দাও, মানে অঢেল যেন সন্তান হয়, তো আমার উপর সন্তুষ্ট হবে না অসন্তুষ্ট হবে? হ্যাঁ, অসন্তুষ্ট হবে। বলে কেন? যদি বলি যে আল্লাহ একে অঢেল সন্তান দাও, 250টা যেন হয়। পুরুষ যদি কিছু না বলে তাও, আর স্ত্রী মাঝে মধ্যে আপনার গালি দিয়ে দিবে। দিহি পাড়ার আজিতের ছেলে বাবু ঠিকাদার 5000 টাকা দেবে। সুবহানাল্লাহ। এই দেখেন আজিতের ছেলে বাবু ঠিকাদার এই মসজিদের জন্য 5000 টাকা দেবে। আল্লাহ তাআলা যেন কবুল করে নেয়। নারায়ে তাকবীর, নারায়ে সালাত, ওয়াসলাকে আলা হযরত। 5000 টাকার দাতা বাবু ঠিকাদার সাহেব জিন্দাবাদ। আল্লাহ তাআলা যেন কবুল করেন। আমিন। আজকাল সন্তানাদি বেশি হোক এর জন্য দোয়া করতে কেউ বলবে না। হ্যাঁ, যদি কারো টোটালি সন্তান না হয় তো ও বলবে যে মুফতি সাহেব একটু দোয়া করিয়েন না, আল্লাহ জানে একটা সন্তান যেন দেয়। নাকি বলছেন? একটা সন্তান যেন দেয়, তাও বলবে না দুটো যেন দেয়। ও বলে যে আল্লাহ একটা যেন সন্তান যেন দেয়, একটু দোয়া করিয়েন। কারণ আজকাল এক সময় এইরকম ছিল ভারতবর্ষে যে প্রাইম মিনিস্টার, চিফ মিনিস্টারের পক্ষ থেকে আপনার বাচ্চা না নেওয়ার জন্য বাচ্চা বন্ধ করার অপারেশন করা হতো ধরে ধরে। জি, আর আজ কাউকে জবরদস্তি করতেছে না, নিজেরাই সচেতন। শিক্ষিত বলেন অশিক্ষিত বলেন, সর্বশ্রেণীর পুরুষ এবং মহিলারা সচেতন। একটা তারপরে আবার খুব জোর হয়তো দুটো বলছে হাম হাই দো আমারে দো ইচ্ছে জিয়াদা নেই। আমরা হলাম দুটো, আমরা স্বামী স্ত্রী, আর আমাদের হবে একটা ছেলে আর একটা মেয়ে। আর একটা ছেলের মেয়ে যদি হয়তো পূর্তি বিরাট। নাকি বলছে? আবার কেউ কেউ সিঙ্গেল, একটার উপরে আর দুটা নিতে চাইছে না, একটাই যথেষ্ট। কিন্তু পুটুক করে যদি চলে যায় তার কানতে কানতে চোখ যাবে। নাকি বলছেন গো? কবুতর মানুষ করা করে করতেছে, একটা খুব ভালো লাগছে।
স্ত্রীকে ভালো লাগছে, স্বামীকে ভালো লাগছে, আর চুট করে চলে গেল, তো দুজনেরই কানতে কানতে চোখ যাবে। এ বেরাদার আর ইসলাম, আর দুইটা হলে তাও তো কোন রকম হচ্ছে, হয়তো একটা গেলে তাও একটা থাকবে, বেটাই থাক আর বেটি থাক, না কি বলছেন, ছেলেই থাক আর মেয়ে থাক। আপনাদেরকে বলি, আজকে জবরদস্তি করতে হচ্ছে না, মানুষ নিজেই সচেতন, মানুষ আজকে বার্থ কন্ট্রোল করতেছে, জন্ম নিয়ন্ত্রণ করতেছে। তবে একটি কথা মনে রাখবেন মশলা, যে জন্ম নিয়ন্ত্রণ করা, বার্থ কন্ট্রোল করা, এটা শরীয়তে জায়েজ, উভয়ের সম্মতিতে। পুরুষ এবং নারী স্বামী স্ত্রীর সম্মতিতে জন্ম নিয়ন্ত্রণ করা, এটা শরীয়তে জায়েজ, বার্থ কন্ট্রোল করা এটা জায়েজ। কিন্তু স্বামী স্ত্রী উভয়ের জন্য চিরতরে সন্তান নেওয়ার ক্ষমতাকে নষ্ট করে দেওয়া হারাম। এটা আপনার মেডিসিন দ্বারা হোক, ইনজেকশন দ্বারা হোক, বা নাড়ি কেটে হোক, অপারেশন করে হোক, যেমন করি হোক না কেন, জীবনের তরে দ্বিতীয় বাচ্চা নেওয়ার ক্ষমতাকে নষ্ট করে দেওয়া, এটা হলো হারাম। এই ক্ষমতাকে নষ্ট করা যাবে না, কিন্তু কন্ট্রোল করা যাবে, নিয়ন্ত্রণ করা যাবে। কথা বোঝা গেল? মশলা বুঝতে পারলেন? তবে হ্যাঁ, যদি অসুবিধা যদি হয়, যেমন কোন মহিলার দুবার সিজার করে বাচ্চা হলো, কি হলো, সিজার করে বাচ্চা হলো, তৃতীয়বার সিজার করা জীবনের রিস্ক, ঝুঁকি, ডাক্তার আপনাকে আর সিজার করবে না, হয়তো রোগী মারা যাবে। এইরকম মারা যাওয়ার যদি সম্ভাবনা থাকে, গ্যারান্টি যদি থাকে, তৃতীয়বার যদি অপারেশন না হয়, তবে তার জন্য চিরতরে বাচ্চা নেওয়া বন্ধ করা যায়। কারণ বাচ্চা আবার চলে আসলে আবার নষ্ট করা যাবে না, তো তার জন্য এটা জায়েজ। কিন্তু অন্যান্যদের জন্য বাচ্চা ধারণ করার ক্ষমতাকে চিরদিনের তরে নষ্ট করা যাবে না। আমার নবী দোয়া করে দিলেন, আল্লাহ আনাস ইবনে মালিকের ধনে বরকত দাও, আনাস ইবনে মালিকের সন্তানাদিতে বরকত দাও, আনাস ইবনে মালিককে যা কিছু দিয়েছো সব কিছুতে বরকত দাও। দ্বিতীয় বর্ণনা এসেছে, নবী আমার আরো দোয়া করতেছেন। কি দোয়া করতেছেন? যে ওয়াতিল হায়াতাহু, আল্লাহ আনাস ইবনে মালিককে দীর্ঘায়ু দান করো, অনেক দিন যেন বেঁচে থাকে। কত বছর বেঁচে ছিলেন? 103 বছর অথবা 99 বছর, মতান্তরে 99 বছর। নবী আমার দোয়া করছে, আল্লাহ একে দীর্ঘায়ু দান করো। তারপরে নবী আরেকটি দোয়া করছেন, পঞ্চম দোয়া, ওয়াদখিলহুল জান্নাহ, বলে আল্লাহ আনাস ইবনে মালিককে জান্নাত দান করিও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে কটা দোয়া হলো? কথা বলছেন না, 5টা। কটা দোয়া হলো? 5টা। একটা হলো মালের দোয়া, একটি হলো সন্তানাদির দোয়া, তৃতীয় হলো যা কিছু দিয়েছো সবকিছুতে বরকত দাও, চতুর্থ হচ্ছে দীর্ঘায়ু দান করো, আর পঞ্চম হচ্ছে জান্নাত দান করো। 5টি দোয়াকে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করে নিয়েছিলেন। এই আনাস ইবনে মালিক সাহাবী রাসূল কে নবী আমার বলছে, আনাস তোমার জীবিকা নির্বাহ কেমন করে হয়, জীবন যাপন কেমন করে করো? বলে, ইয়া রাসূলুল্লাহ, মদিনার বা এই জমিনে ছোট্ট একটা আমার খেজুরের বাগান আছে, যদি উমরাতে যান, হজে যদি যান তো দেখতে পাবেন, বাইরে গিয়ে খেজুরের বাগান দেখতে পাবেন। জি, খুব সুন্দর সুন্দর খেজুর আপনার ঝুলে ঝুলে আছে, দেখতেও খুব ভালো লাগে। তো আনাস ইবনে মালিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা আমার খেজুরের বাগান আছে, ছোট্ট জায়গাতে একটা খেজুরের বাগান। তো আমার দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, নবী আমার বলে চলো তোমার খেজুরের বাগানটা দেখে আসি। আমার রাসূলুল্লাহ আনাস ইবনে মালিকের খেজুরের বাগান দেখতে গিয়ে তার বাগানে পবিত্র কদম রেখে দিয়ে বলতেছেন, হে আনাস ইবনে মালিকের বাগান, আজ থেকে তুমি বছরে 2 বার করে ফল দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। বলেন দেখি, একটা গাছ বছরে 1 সিজন করে ফল হয়,
জি, একটা আমের গাছ বছরে একবার করে ফল দেয়। যদি কোনো ভূতাত্ত্বিকবিদ, কোন দার্শনিক, কোন প্রভাবশালী ব্যক্তি গিয়ে যদি গাছকে যদি কথা বলে, গাছে কথা শুনবে? গাছে কথা শুনবে? জি না, কথা শুনবে না। নাবির কি পাওয়ার, নাবির কি ইখতিয়ার, নাবির কি ইক্তেদার, নাবির কি অধিকার। এ বিরাদারান ইসলাম, আমার রাসূলুল্লাহ আনাস ইবনে মালিকের খেজুরের বাগানকে সম্বোধন করে বলতেছেন, হে আনাস ইবনে মালিকের বাগান, আজ হতে বছরে 2 বার করে খেজুর দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বলে শোনো, আমার খেজুরের বাগান বছরে একবার করে ফল দিত, একবার করে খেজুর হতো। কিন্তু যেদিন থেকে আমার রহমতুল লিল আলামিন পয়গম্বর আনিসে বেকাসা সাইয়্যিদে কাউন মাকা বেকাসুকে কাস বেসাহারুকে সাহারা বেচারুকে চারা করিবুকে হাবি ইয়াতমিকা বালি শাফিউল মুযনাবিন রহমাতুল লিল আলামিন পবিত্র কদম রেখেছেন। কসম খোদার, আমার খেজুরের বাগান বছরে 2 বার করে ফল দিত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফলের বাগানে একবার করে ফল হতো, এক সিজন করে বছরে একবার। আর আমার বাগানে 2 ফলা হয়ে গেল, অর্থাৎ বছরে 2 সিজন করে খেজুর হতো। নাবির দুয়ার তাসির, নাবির দুয়ার রিঅ্যাকশন, নাবির দুয়ার প্রতিক্রিয়া, যে বছরে 2 বার করে ফল দিত। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার বাগানের খেজুরগুলো আমি ভাঙতাম, ভেঙে নিয়ে মদিনার খেজুরের মার্কেটে নিয়ে যেতাম। আর যেমন খেজুরের মার্কেটে নিয়ে যেতাম, সঙ্গে সঙ্গে সর্বপ্রথম আমার বাগানের খেজুরগুলি সবথেকে হাই রেটে বিক্রি হয়ে যেত। জোরে বলা যাবে না? আর একটু জোরে বলেন না। বলে আনাস, কারণ কি? মদিনা শরীফের খেজুরের মার্কেটে তোমার খেজুর নিয়ে যাওয়ার পর সর্ব হাই রেটে বিক্রি হতো। তার কারণ কি? বলে শোনো, যেই দিন আমার দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী পবিত্র কদম রেখেছিলেন, তারপর থেকে আমার ওই বাগানের খেজুর থেকে মৃগ নাভির মতন, মাসকে আম্বারার মতন খুশবু ভেসে আসতো। মাসকে আম্বারার মতন খুশবু ভেসে আসতো। এই জন্য মদিনার মার্কেটে নিয়ে গেলে সর্বপ্রথম হাই রেটে আমার বাগানের খেজুর বিক্রি হতো। বুঝা গেল নবী কার নাম, পয়গম্বর কার নাম, রাসূল কার নাম। যে পয়গম্বর পবিত্র কদম যদি রেখে দেন, তবে আজকে খেজুরের ভিতর থেকে মৃগ নাভির মতন খুশবু ভেসে আসে। এই নবীকে আমাদের মতো বলা যাবে? জোরে বলছেন না যে? এই নবীকে আমাদের মতো বলা যাবে? এ বেরাদারান ইসলাম, আপনাদের আমাদের শরীরের পাসিনা, শরীরের ঘাম দুর্গন্ধ না সুগন্ধ? মৌলবীর দেহের ঘাম, মুফতির দেহের ঘাম দুর্গন্ধ, পীরজাদার দেহের ঘাম দুর্গন্ধ, পীর সাহেবের দেহের ঘাম দুর্গন্ধ। কিন্তু কুরবান জান বেরাদারান ইসলাম, আমার রাসূলুল্লাহর পবিত্র দেহ মোবারক থেকে যে পাসিনা বের হতো, যে পবিত্র ঘাম বের হতো, এমন খুশবু ছিল, এই রকম খুশবু আজ পর্যন্ত পৃথিবীর কোন রাষ্ট্রে তৈরি করতে পারেনি। কসম খোদার, কিয়ামতের পূর্ব পর্যন্ত এই রকম খুশবু তৈরি করতে কেউ পারবে না। মুসলমান, নবীর দেহ থেকে যে পাসিনা মুবারক বের হতো, মাসকে আম্বার অপেক্ষা বেশি খুশবু ছিল। মুসলমান, আজিজানে মুহতারাম, আপনাদেরকে বলতে চাই, হ্যাঁ, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে আমার বাগান আল্লাহ এত ধন দিল, এত মাল দিল, না হলে এই 100 জন সন্তানকে লালন পালন করা যায় গো? পাতিলা চাপিয়া হবে? কথা বলছেন না? পাতিলা চাপিয়া হবে? 100 জন সন্তানাদি, সন্তানের সন্তান পর্যন্ত হয়ে গেছে। আল্লাহ রুজিতে বরকত দিলেন, অভাব হতো না। এই জন্য সন্তানের সংখ্যা অনেক হলো, তার আয়ু বেশি হলো, আর আল্লাহ ধন মালেও বরকত দিলেন। মুসলমান, আপনাদেরকে বলতে চাই, এ হচ্ছে নবীর মহব্বতের ফল, এ হলো নবীর মহব্বতের ফল। সুতরাং আমরা জানিয়ে
জানিয়ে দিতে চাই, যারা আজকে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামে আজকে গিয়ার নিতেছে, তাদের শরীরে জ্বালা করতেছে, তাদের শরীরে ফুসুড়ি বেরিয়ে যেতেছে, তাদেরকে বলতে চাই যে ভারতের মাটি থেকে ব্যানার খুলে দিতে পারো, পোস্টার খুলে দিতে পারো, কিন্তু কসম খোদার মুমিনের অন্তরে যে নবীর মহব্বত আছে মৃত্যু পর্যন্ত তাদের অন্তরে থাকবে। সুবহানাল্লাহ। মহব্বত বের করা যাবে না? যাবে? একটু হাত তুলে দেখান দেখি, দুই হাত তুলে দেখান দেখি। ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত আমাদের অন্তরে থাকবে। তাই আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফ বর্ণনা করতেছেন যে আমার নবী আমার বলেন, আনাস ইবনে মালিকিন قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده ولده والناس اجمعين। সুবহানাল্লাহ। জোরে নবী আমার বলেন, বলে তোমরা অতক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নবীকে নিজ পিতামাতা, সন্তানাদি, সমস্ত মানুষ, জিনিস অপেক্ষা, বস্তু অপেক্ষা নবীকে বেশি না ভালোবাসবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে নবীকে কেমন ভালোবাসতে হবে? জি পিতামাতা, সন্তানাদি, পৃথিবীতে যত বস্তু আছে, যত মানব আছে, তা অপেক্ষা সর্বাধিক, সর্বাপেক্ষা নবীকে বেশি ভালোবাসতে হবে। এই বুখারী শরীফের হাদিস, মিশকাত শরীফের হাদিস, 10 খানা হাদিসে হাদিসটি বর্ণিত হয়েছে, বিশুদ্ধ সনদের হাদিস। এখন প্রশ্ন, যে নবী আমার বলেছেন যে পিতা মাতা অপেক্ষা ভালোবাসো, তার মানে পিতা মাতাকে ভালোবাসতে হবে না? হবে। আল্লাহ নবী এ কথা বলেননি যে পিতা মাতাকে ভালো, পিতাকেও ভালোবাসো, মাকেও ভালোবাসো, বিবিকেও ভালোবাসো, সন্তানকেও ভালোবাসো, সন্তানাদিকেও ভালোবাসো, টাকা পয়সাকেও ভালো, তবে নবীর মহব্বত আগে, তার মহব্বত পরে, নবীর মহব্বত আগে, মায়ের মহব্বত পরে, নবীর মহব্বত আগে, সন্তানের মহব্বত পরে, নবীর মহব্বত আগে, স্ত্রীর মহব্বত পরে, নবীর মহব্বত আগে, ধন সম্পদের মহব্বত পরে, নবীর মহব্বত আগে, জানের মহব্বত পরে, নবীর মহব্বত আগে, পৃথিবীর মহব্বত পরে। এক কথায় সর্বপ্রথমে হলো নবীর মহব্বত, পরে হলো পৃথিবীর মহব্বত। ঠিক